ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রদত্ত টেস্ট পেপারের অঙ্কগুলো সমাধান করছি। জেন কিং স্কুলের প্রশ্ন। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখেনি তারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তারা সেখান থেকে দেখে নেবে। এখানে আগের ভিডিওতে একটা অঙ্ক মিসিং হয়ে গেছে, তো সেই অঙ্কটা বলছে 3-এর দাগের 6 নম্বর। 10, 12, 14, 15, 18, 20, 22, 24 সংখ্যাগুলির মধ্যমা 17। আমাদের আগে দেখতে হবে সংখ্যাগুলি হচ্ছে ছোটো থেকে বড় সাজানো আছে নাকি। 10-এর পরে 12, 12-এর পরে 14, 14-এর পরে 15, 15-এর পরে 18, 20, 22, হ্যাঁ এগুলো সাজানো আছে। তাহলে আমরা মধ্যমাটা কী করে বের করব? মানে মধ্যমাটা দেখা হয় যে শেষ থেকে শেষ এবং প্রথম থেকে কাটা শুরু করি। 24-এর সঙ্গে 10 কাটলাম, 22-এর সঙ্গে 12 কাটলাম, 20-এর সঙ্গে কত কাটলাম 14, কত থাকলো 15 আর 2 থাকলো। এই দুটোর মধ্যে কী করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে গড়টা পাওয়া যাবে, মধ্যমাটা পাওয়া যাবে। এবার এখানে 15 যোগ কত 18/2, এখানে 15 আর 18 যোগ করে কত হয় 33, 33/2 কত হচ্ছে 16.5, অর্থাৎ কিন্তু এখানে বলা ছিল কত 17, তো কাজে এটা মিথ্যাকে যাবে। এরপরে নম্বর 4 দেখো অঙ্ক। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হার কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি 82 টাকা হলে আসল নির্ণয় করতে বলছে। আমাদের এখানে প্রথমে আসল হচ্ছে কিছু টাকা আছে, তাহলে এখানে ধরতে হবে। ধরি আসল 4-এর দাগের 1, ধরি আসল সমান পি টাকা। সময় কত বলছে 2 বছর, তাহলে সময় টি সমান 2 বছর। আর সুদের হার % সমান কত পার্সেন্ট 5%। তাহলে এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে টি না লেখে এন লিখি আর কি আমরা, তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি। সুতরাং সমূল চক্রবৃদ্ধি একটা সূত্র আছে, সূত্রটা ভালো করে মনে রাখতে লাগবে। পি গুণন 1 + r/100 এখানে আমরা মান বসাবো। পি এর জায়গায় তো পি বসবে, আর হচ্ছে 1 + r এর জায়গায় কত, আর এর জায়গায় আছে 5, আর 100 তো 100, আর এন এর জায়গায় কত 2, এখানে গাড়ি করবো 5 দিয়ে 100কে 5 দিয়ে 10, 20, তাহলে পি 1 + কত হচ্ছে এখানে 1 + এখানে হচ্ছে 1/20 তার স্কোয়ার। এখানে আবার যেহেতু হচ্ছে সুদটা বের করতে বলছে, সুদ এখানে আছে কত 82 টাকা, তাহলে আমরা এখানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধির থেকে আসলটা বাদ দিলে পরে কত পাওয়া যাবে, সুদ পাওয়া যাবে। সুতরাং কী হবে, এটা কি হচ্ছে পি × 1 + 1 কত, এটা তার হোল স্কোয়ার, এটা -পি করে দেব সমান এটা কত আসবে, তাহলে এটা সমান কত বলছে 82 টাকা। একটু লিখলাম, বা এখানে কী করবো আর কি লসাগু করবো। 20 আর 20 দিয়ে 1কে কী করতে গুণ করতে হবে। এখানে 1 আর 20 লসাগু কত 20, তাহলে 20 × 1 কত 20, 20 যোগ 1 তার হোল স্কোয়ার -পি সমান কত 82। এখানে বা লিখে 20 মানে পি গুণন এখানে কত 20 আর 1 কত 21 তার হোল স্কোয়ার -পি সমান কত হচ্ছে 82। এখানে পিটা হচ্ছে কি স্কোয়ারের বাইরে আছে, তো পিটা আমি কমন নেব, তাহলে পি কমন নিলাম, তাহলে কত থাকলো হচ্ছে
এখানে 21 স্কোয়ার মানে হচ্ছে 21 গুণন 21 লিখলাম, আর 20 স্কোয়ার মানে 20 গুণন 20 লিখলাম। এখানে -1 সমান কত 82। এখানে 21 স্কোয়ার করলে কত হবে 21 গুণন 21, একটু গুণটা করি 21 গুণন 21, 1 একে 1, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে কত হলো, এখানে যোগ করবো 1, 2 এর 2 কত 4, আর এখানে হচ্ছে 4, কত হলো 441, তাহলে উপরে হচ্ছে 441 হবে পি 441, আর এখানে হচ্ছে 20 গুণ করলে 400 হবে, -1 82, এখানে পি, তাহলে এখানে একটু লসাগু হবে 441 মাইনাস কত, এখানে 400 হবে, গুণ হবে, এই 400 দিয়ে একে গুণ করতে হবে, 400 কে 400 সমান সমান 82। এখানে বি 441 থেকে 400 বাদ দিলে 41 হবে, বাই কত 400 বা 82, তাহলে এখান থেকে পি সমান কত আসবে, তাহলে 82-র সঙ্গে 400টা গুণ হবে, আর 41 নিচে আসবে, তাহলে 41 যখন 82, তাহলে কত হলো 2 আর 400 800, তাহলে তো হচ্ছে পি হচ্ছে কত, আসলটা লিখে দেবে 500 টাকা। এরপরের অঙ্কটা নম্বর 2 নম্বর অঙ্কটা, কোনো ব্যবসায় এ ও বি যথাক্রমে হচ্ছে 30,000 টাকা 20,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে বছরান্তে 12% লাভ হলে পরে বি এর টাকা কত। এখানে হচ্ছে 30,000 আর হচ্ছে 20,000 মিলে হচ্ছে ব্যবসা শুরু হয়, তাহলে আমি এখানে আগে 30,000 আর 20,000-এর মধ্যে অনুপাতটা বের করে নিয়েছি। এখানে 4টা শূন্য, এখানে 4টা শূন্য কাটা গেছে, তাহলে কত হলো 3:2, তাহলে মোট আবার হচ্ছে মোট বিনিয়োগ কত, এখানে 30,000 আর 20,000 মিলে কত 50,000 টাকা। এবার বলছে বি এর লাভটা কত হবে, তাহলে বি এর লাভটা হবে এই 50,000-এর কত 12% ইন্টু হচ্ছে বি এর আনুপাতিক ভাগ, আর বি এর আনুপাতিক ভাগার কত 2/3 যোগ 2 কত 2/5 হবে, 2/5, তাহলে এটা হলো 2/5 হলো। এবার 12% এই পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 আসলো। এবার কাটাকাটি, এখানে 2টা শূন্যর সঙ্গে এখানে 2টা শূন্য কাটবো, এই 5 দিয়ে 500-কে কাটবো, 100 হবে, কাটবো মানে কাটাকাটি করলাম। এবার তাহলে এখানে 12 গুণন 2 12 24, 24-এর পরে 24-এর সঙ্গে 100 দিয়ে গুণ করে 2400 টাকা, তাহলে এটা হচ্ছে উত্তরটা লিখে দেবে একটু। এবার নম্বর 3 নম্বরটা, x স্কোয়ার প্লাস ax প্লাস 8 সমান সমান 0, x স্কোয়ার প্লাস bx প্লাস a সমান সমান 0 সমীকরণের একটা বীজ বলছে কি 2 হলে পরে a আর b এর মান, যখনই একটা বীজের মান 2 বলবে বা অন্য কিছু বলবে, তাহলে সেইটা দিয়ে এই সমীকরণগুলো সিদ্ধ হবে, অর্থাৎ x এর জায়গায় কি বসাবো, এই আমরা x এর জায়গায় 2 বসাবো, তাহলে x এর জায়গায় 2 বসালে প্রথম সমীকরণে, তাহলে এখান থেকে 2 স্কোয়ার এ হচ্ছে x এর জায়গায় 2 হচ্ছে প্লাস 8, তাহলে এখান থেকে কি হচ্ছে 2 স্কোয়ার মানে যে 4 লেখা হয়েছে, a গুণন 2 2a, আর 8 এ লেখা হচ্ছে, এখানে 2a লেখা হচ্ছে, 8 আর 4 12 লেখা হয়েছে। এবার এখানে 2a এখানে সমান সমানটা এটা, তাহলে হচ্ছে মানে প্লাস 12টা ওই পাশে গেছে -12, তাহলে এর সঙ্গে কত হচ্ছে 2, এবার 2 দিয়ে 12কে ভাগ করতে হয়েছে, তাহলে 2 এখানে 6 দোকানে 12, তাহলে কত হলো এর মান কত হলো -6, এর মান আসলো -6। এবার এখানে এই পরের সমীকরণে, এই সমীকরণে কী বসাবো, এই সমীকরণে আবার হচ্ছে x এর জায়গায় 2 বসাবো, কারণ হচ্ছে 2টা হচ্ছে এই সমীকরণের হচ্ছে বীজ, এই পরের সমীকরণের বীজ, তাহলে এখানে 2 এর জায়গায় কত, x এর জায়গায় 2 স্কোয়ার, b গুণন হচ্ছে x আছে, তাহলে b গুণন 2 এই থাকলো। এবার 2 স্কোয়ার মানে 4, b গুণন 2 মানে 2b এই থাকলো। এবার হচ্ছে 4 4 2b, আর এখানে এর জায়গায় কত -6 বসালাম, তাহলে প্লাস মাইনাস কত 6, প্লাস মাইনাস 6 বসলো, তাহলে হচ্ছে 4-এর থেকে 6 বাদ দিলাম, বা 6-এর থেকে 4 বাদ দিলাম, এখানে 4 আগে প্লাস মানে প্লাস হয়েছে মাইনাস, 6-এর থেকে 4 বাদ দিলে কত 2 -2, তাহলে এখানে কত 2b, তাহলে এই -2টা সমান সমান ডান দিকে গেলে কত হলো -2টা সমান সমান ডান দিকে গেলে মানে +2, তাহলে b সমান সমান 2/2, কাটাকাটি 2 কত হলো, b এর মান 1 হলো। আচ্ছা, এর পরের অঙ্কটা
বলছে এক্স এর মান দেওয়া আছে 7+4√3 হলে পরে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত? এই অঙ্কটা আমি করছি। এখানে দেখো এক্স এর মান কত, নম্বর 4 এক্স এর মান দেওয়া আছে 7 প্লাস হচ্ছে 4√3। তাহলে এক্স এর মান যদি 7 মানে +4√3 থাকে তাহলে এক্স এর নিচে কত 1 আছে, এখানে একটা 1 আছে, দুটো তাহলে উল্টে দেবো। সুতরাং এখানে 1/x লিখবো। কী হবে, একদম সরাসরি উল্টে দেবো। 1/7 + 4√3। আমি এখানে এখানে 7 + 4√3কে আমি কী করবো, 7 - √3 দিয়ে গুণ করবো। তাহলে 7 - 4√3 দিয়ে গুণ করবো। তাহলে 7 + 4√3 হচ্ছে নিচে কর্ণযুক্ত টার্মটা সরানোর জন্য 7 - 4√3 করলাম। এখানে কি করব, এটা কিন্তু 1/x, উপরটা থাকবে 7 - 4√3। এখানে একটা সূত্র যাবে দেওয়া, কি a + b, যে এই সূত্রটা a + b × a - b, এটা কি সূত্র, a² - b², অর্থাৎ এর জায়গায় কত 7 তার স্কোয়ার, আর হচ্ছে b এর জায়গায় কত 4√3 তার হোল স্কোয়ার। এখানে হচ্ছে কত 7 7 49, আর হচ্ছে 4√3 4 × 4 = 16, মানে 4² - 4 = 16, আর √3 তার স্কোয়ার করলে পরে কত হবে 3 হবে। তাহলে 16 × 3 348। তাহলে এখানে কত 48, তার মানে 49 - 48 1 হবে। তাহলে আমাকে এখানে এটা একটু লিখতে হবে, 7² মাইনাস হচ্ছে 4√3 তার হোল স্কোয়ার সমান 7 - 4√3। তাহলে 7 7 49 মাইনাস কত, এখানে 48 হবে, একটু আগে দেখালাম এখানে। তাহলে এখানে কত আসলো, তাহলে 7 - 4√3, এখানে 1, তাহলে এটা সবগুলা 1/x 1/x, তাহলে 1/x সমান তাহলে কত আসছে এখানে 7 - 4√3। তাহলে 1/x এর মান কত আসলো 7 - √3, আর হচ্ছে x এর মান কত আসলো, x এর মান তো দেওয়াই ছিল হচ্ছে 7 + √3। তাহলে আমাকে যার মান বের করতে বলছে x² - 1/x²। আমি এখানে একটু সূত্র দিয়ে লিখবো, x² - 1/x², এটা হোল স্কোয়ার লিখলাম। তাহলে a + b × a - b, একবার a কত x + 1/x, আর হচ্ছে x - 1/x। তাহলে এখানে x এর মান কত, x এর মান 7 + 4√3, মানে প্লাস 1/x এর মান কত 7 - 4√3 গেল। তারপরে এখানে আবার x এর মান বসাবো, x এর মান কত 7 + 4√3, এখানে মাইনাস কেন দেবো, এখানে হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট তো দিলাম যাতে ভুল না হয়। তাহলে কি হচ্ছে 7 - 4√3। এবার এখানে দেখো মানে +4√3 - 4√3 কাটা গেল, তাহলে 7 7 14 লিখলাম, ইন্টু এখানে সেকেন্ড ব্রেথ দিলাম 7 + 4√3, এখানে মাইনাস গুণন প্লাস হচ্ছে 7, মাইনাস গুণন মাইনাস কি হচ্ছে মানে প্লাস, মাইনাস গুণন মাইনাস, এখানে প্লাস আছে, প্লাস মাইনাস মাইনাস, 7 × 7, তাহলে এখানে কি হলো 4√3। এখানে দেখো এখানে হচ্ছে -7, মানে -7 আর মানে প্লাস কাটা গেল, তাহলে 4টা √3 আর হচ্ছে 4টা √3, 4 4 8 হবে। তাহলে এখানে 14 গুণন 4 4 8 8√3। তাহলে এখানে গুণ করব, 8 গুণন 4 4টা 32, 2 হাতে 3, আর 8 3 11, তাহলে 112√3 হবে উত্তর। তাহলে এটা একটু ভালো করে লিখে নেবে উত্তরটা। এরপরের অঙ্কটা আর দুটি বৃত্ত দুটি বৃত্তের ব্যাসার্ধ বলছে 7 সেমি এবং 5 সেমি। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি 13 সেমি হয়, তাহলে বৃত্ত দুটির একটি তির্যক কি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলছে। এবার এই অঙ্কটা করার জন্য আমাদের
এইভাবে করতে হবে। অঙ্কটা একটা সূত্র দিয়ে করতে হবে। আগে ছবিটা আঁকাই। একটা হচ্ছে কত 7 সেমি হচ্ছে ব্যাসার্ধ, আর একটা হচ্ছে 5 সেমি, নাম্বার 5। এরকম একটা বৃত্ত আঁকলাম আর এদিকে একটা বৃত্ত আঁকলাম। তাহলে এখানে এই বৃত্তের সেন্টার, এই বৃত্তের সেন্টার। তাহলে কেন্দ্র দুটির হচ্ছে কেন্দ্র দুটির মধ্যবর্তী 13 সেমিটার, 13 সেমি। তাহলে এদিকে একটা হচ্ছে স্পর্শক, এই যে এইটা সাধারণ স্পর্শক, এই স্পর্শকটা এটারও। তো তাহলে কেন্দ্র দুটির নাম দিয়ে দিলাম, এটা ও ড্যাশ। এবার এখান থেকে একটা লম্ব টানলাম আর এখান থেকে একটা লম্ব টানলাম। এবার তাহলে এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, এই যে স্পর্শ বিন্দু। এবার তাহলে এখান থেকে এই বিসিটা বের করতে বলছে, বিসি আমি একটু লিখলাম, বিসি সমান সমান কোশ্চেন মার্ক এটা। তাহলে এটা বের করতে হবে। আর কি বলছে এখানে, ও ড্যাশ সমান কত, কেন্দ্র থেকে দূরত্ব 13 সেমি। আর এখানে কি দেওয়া আছে, ও বি হচ্ছে কত সেমি, 7 সেমি বলছে। আর হচ্ছে ও বি 7 সেমি। এবার ও ডট সি বলছে কত, 3 সেমি। তাহলে আমরা এবার কি করব হচ্ছে, এবার সূত্র যে অঙ্কটা করবো, তাহলে একবারে আমরা লিখবো বিসি সমান সমান, সূত্রটা একটু মনে রাখবে, বিসি সমান সমান এবার ডি স্কোয়ার মাইনাস হচ্ছে R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। এখানে R1 R2 কত, R1 হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ আর R2 হচ্ছে পরের একটা বৃত্তের ব্যাসার্ধ। আর ডিটা হচ্ছে এই বৃত্ত দুটি সেন্টারের মধ্যবর্তী দূরত্বটা কত, এখানে 13, তাহলে 13 স্কোয়ার লিখলাম। আর R1 কত 7, আর একটা হচ্ছে R2 কত 3, তাহলে 7 যোগ 3 তার হোল স্কোয়ার। এখানে তাহলে একটা বলছে 7 আর একটা বলছে 5 বলছে, এটা একটা 7 একটা 5, তাহলে এখানে কত 5 হবে। তাহলে 13 স্কোয়ার মানে কত 169, মাইনাস হচ্ছে এখানে 7 আর 5 কত 12 স্কোয়ার লিখলাম। তাহলে সমান সমান দিলাম এখানে কত 169, 12 স্কোয়ার মানে 144, তাহলে 169 দিয়ে 140 বাদ দিলে কত 25 হবে। তাহলে 25-এর রুট করলে পরে 5 হবে। তাহলে এখানে হচ্ছে 5 সেমি আসলো। তাহলে ওই তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। এবার নম্বর 6 নম্বর অঙ্কটা, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর এবিসি হচ্ছে 90 ডিগ্রি, এবি বাহুর উপর যে কোনো একটি বিন্দু ডি এসি, একটি বিন্দু ডি থেকে এসি এর উপর হচ্ছে লম্ব টানা হলো। তাহলে এডি বলছে 10 সেমি, এই বলছে 8 সেমি, আর বিসি বলছে 18 সেমি হলে পরে বিডির দৈর্ঘ্যটা বের করতে বলছে। এবার আমি এখানে ছবিটা আঁকছি। নম্বর 6, এই যে এটা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবিসি, এইটা এখানে বিতে হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল কি বলা আছে, অ্যাঙ্গেল এবিসি সমান সমান 90 ডিগ্রি। আবার এখানে একটি বিন্দু ডি থেকে এসি বাহুর উপর লম্ব টানা হলো, এবি বাহুর উপর। এই যে এখানে এবি বাহুর উপর মনে করা হয়, এখান থেকে একটা বিন্দু এইদিকে একটা লম্ব টানলাম, এখানে এটার নাম দিচ্ছে কি ই, আর হচ্ছে এবি এখানে নাম দিচ্ছে ডি। তাহলে হচ্ছে আর লম্ব টানলাম, তাহলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমি সেক্ষেত্রে এ ই ডি এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি লিখে দিলাম, হচ্ছে এ ই ডি, কারণ যেহেতু 90 ডিগ্রি যেহেতু লম্ব। তাহলে আবার অ্যাঙ্গেল ডিএই সমান সমান অ্যাঙ্গেল বিএসি। এটা কোত্থেকে, এই যে ডিএই এই কোণটা, আর হচ্ছে কী হবে বিএসি, এই যে এই কোণটা ডিএই থেকেও যা, বিএসি থেকেও তাই, এটা লেখা হচ্ছে। তাহলে সুতরাং কী হলো, সুতরাং ত্রিভুজ কি
এ বি সি যে সদৃশ ত্রিভুজ এ ডি ই, এটা হলো। এবার এখান থেকে তাহলে এ ডি ই থেকে আমরা কি পাবো, ডি সমান সমান কী হবে, আমরা রুট ওভার এ বি রুট ওভার এডি স্কোয়ার, এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এডি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। এবার এখানে এডি কত, এডি হচ্ছে 10 সেমি, অর্থাৎ 10 স্কোয়ার, আর এই কত 8 স্কোয়ার, তাহলে কত হচ্ছে এখানে, তাহলে 10 মানে 100, 10 স্কোয়ার মানে 100, আর 8 স্কোয়ার মানে 64। তার মানে এখান থেকে কত আসছে যে 100 থেকে 64 বাদ দিলে 36 রুট করলে কত আসবে 6। তাহলে আমাদের ডিটা কত পেলাম, ডিটা হচ্ছে আমরা এই যে এটুকু পেলাম 6, এটুকু পেলাম 6 পেলাম। আবার হচ্ছে সদৃশতা থেকে পাই এডি বাই হচ্ছে এসি, এই এডি বাই এসি সমান সমান ডিই বাই বিসি, অর্থাৎ একবার এডি বাই এসি সমান সমান ডি বাই বিসি, যে একবার এটা সমান এটা বাই এটা, আর এটা বাই এটা, তাহলে হচ্ছে বিসি। এবার এখানে মান বসাবো, এডির মান কত 10, এসির মানটা বের হবে, আর হচ্ছে ডি কত পেলাম, একটু আগে পেলাম 6, আর হচ্ছে বিসি হচ্ছে 18। বিসির মানটা দেওয়া আছে, সেখান থেকে একবারে এসি সমান সমান কী হবে, তাহলে এসি সমান সমান এদিকে এসিটা যদি এদিকে আসে তাহলে হচ্ছে 18 গুণন 10 নিচে 6 হবে। এবার 6 দিয়ে 3 6 18, তাহলে এসি কত পেলাম, তাহলে এসি পেলাম হচ্ছে 30। তাহলে এসি পেলাম 30, এসি এই যে এইটুকু পেয়ে গেলাম 30 পেয়ে গেলাম, এই যেটুকু এসি পেয়ে গেলাম 30। তাহলে এসি যদি 30 পাই, তাহলে আবার ত্রিভুজ এ বি সি থেকে পাবো কি পাবো, এ বি সমান সমান হচ্ছে মানে রুট ওভার এই যে এই এ বি সি ত্রিভুজ, এটাতে হচ্ছে কি অতিভুজ, তাহলে এটা এ বিটা হলো কী হবে, তাহলে এসি স্কোয়ার মাইনাস কী হবে বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এসি কত, এসি হচ্ছে 30 তার স্কোয়ার মাইনাস হচ্ছে বিসি কত 18 তার স্কোয়ার, তাহলে 30 স্কোয়ার মানে কত 900, আর 18 স্কোয়ার করলে কত 324 আসবে। একটু গুনটুন করে দেখবে, বিয়োগ করে 576 আসবে, এটা সমান সমান 24 হবে। তাহলে এবির মান কত পেলাম 24। তাহলে এবি যদি 24 পাই, আবার এডি বলছে কত, এডি বলছে হচ্ছে 10, এই যে এখানে এডি বলছে 10, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসবে বিডি, সুতরাং বিডি সমান সমান 24 বিয়োগ কত 10, তাহলে কত আসবে 14। এটাই হচ্ছে উত্তর। একটু ভালো করে অঙ্কটা করবে, অঙ্কটা একটু আছে আর কি জটিল। এবার তারপরের অঙ্কটা নাম্বার 7। নম্বর অঙ্কটা এখানে করেছি, একটু দেখো একটু যে 7 নম্বর অঙ্কটা কী বলা আছে, এ বি সি সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল এ বি 7 নম্বর অঙ্কটা আছে এ বি এবং সিডি হলো দুটি ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা, এই যে এ বিটা আর হচ্ছে সিডিটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের জ্যা, এই জ্যা দুটি হচ্ছে বাড়ালে পরে তারা হচ্ছে পি বিন্দুতে কী করে ছেদ করে। এবার এখানে যে কোণটা উৎপন্ন করছে সেটাই বের করতে বলছে, কখন, যখন হচ্ছে এ ও সি এর মান দেওয়া আছে 100, আর হচ্ছে কি বি ও ডি এর মান বলছে কত 60। তাহলে আমরা এখানে একটা সূত্র দিয়ে অঙ্কটা করতে হয়, এ ও সিতে যে কোণটা উৎপন্ন, অর্থাৎ ভিতরে যে দুটো কোণ দেখতে পাচ্ছি, বা ওইখানে যে দুটো কোণ দেওয়া আছে ভিতরে, এ 100 ডিগ্রি আর হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ 100 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান টুয়াইস এই যে বাইরে যে কোণটা উৎপন্ন হলো সেটা, এটা একটা সূত্র মনে রাখতে হবে।
এখানের কোনটা এ ও সি মাইনাস বি ও ডি, তাহলে এ ও সি মাইনাস বি ও ডি, এখানে ও, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, তাহলে হচ্ছে এ ও সি মাইনাস বি ও ডি সমান সমান টুয়াইস বিপিডি। তাহলে এখানে এ ও সি এর মান কত 100 ডিগ্রি, আর হচ্ছে বিওডি এর মান কত 60 ডিগ্রি, তাহলে 100 থেকে 60 ডিগ্রি বাদ দিলে 40 ডিগ্রি, তাহলে এখান থেকে হচ্ছে 40 ডিগ্রি সমান 2 বিপিডি, তাহলে এখান থেকে বিপিডি সমান কী হবে 40 ডিগ্রি বাই 2, তার মানে 20 দুগুণে 40, তাহলে কত হবে 20 ডিগ্রি হবে, উত্তরটা হবে 20 ডিগ্রি, মনে রাখবে। এবার এরপরের অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20% বৃদ্ধি পেলে ভূমির ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে আয়তন শতকরা কতটা হচ্ছে পরিবর্তন হবে, হার শতকরা হ্রাসটা বের করতে হবে। এখানে মানে প্রথমে হচ্ছে আমাদের অঙ্কটা মানে ধরবো ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে উচ্চতা হচ্ছে ব্যাসার্ধ দিলাম আর একক, উচ্চতা দিলাম আর একক, না উচ্চতা দিলাম এইচ একক, তাহলে যখন হচ্ছে ব্যাসার্ধ আর হচ্ছে উচ্চতা হচ্ছে এইচ কার হচ্ছে ওই লম্ববৃত্তাকার শঙ্কুটির, তাহলে তার আয়তন কত হবে, তাহলে আয়তন হবে, এটা সূত্র 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক, তাহলে মনে রাখতে লাগবে। এবার বলেছে যখন হচ্ছে ব্যাসার্ধ যখন হচ্ছে 25% বৃদ্ধি হবে তখন ব্যাসার্ধ কত হবে, আরটা কত হয়ে যাবে, তাহলে আর প্লাস হচ্ছে আর ইন্টু হচ্ছে কত 25%, তাহলে আর গেলো, আর এখানে আর থাকলো, আর হচ্ছে আর 25% মানে 25/100, তাহলে 25 জায়গাটা দেখলাম 4, তাহলে এখানে আর বাই কত 4, তাহলে এখানে কত আসলো আর, এখানে আমার লসাগু করতে হবে, আর গুণন 4 আর প্লাস আর, তাহলে কত 5r বাই 4 এত একক, তাহলে এটা কী হলো ব্যাসার্ধটা পরিবর্তন হয়ে গেলো। আবার এইচটা যখন হচ্ছে 20% বৃদ্ধি পাবে তখন হচ্ছে আগের এইচ মানে প্লাস এইচ গুণন 20%, তাহলে হচ্ছে 20/100, 0 কাটলাম, 2 দিয়ে 10কে কাটলাম, কত 5, তাহলে কত থাকলো এখানে একবারে যখন লসাগু করব 5 গুণন এইচ 5h মানে প্লাস হচ্ছে এইচ, এটা আসলো। তাহলে এখানে কত আসলো 5টা এইচ আর 1টা এইচ 6টা এইচ বাই 5, তাহলে এক্ষেত্রে আমাদের মানে বৃদ্ধিটা কী হবে, তাহলে এক্ষেত্রে এটার ক্ষেত্রে আয়তনটা আসবে মানে প্রথমে একটা আয়তন পেয়েছি কত 1/3 পাই আর স্কয়ার এইচ, এবার তাহলে আয়তন, সুতরাং এখন আয়তন, সুতরাং এখন লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন, এখন শঙ্কুর আয়তন হবে, তাহলে এখন হচ্ছে কত 1/3 পাই, আর এর মান কত হয়েছে, আর এর মান হচ্ছে 5r বাই 4 তার হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান কত হয়েছে 6h বাই 5, এটা হচ্ছে ঘন একক লিখলাম, আচ্ছা লিখলাম, তারপরে 1/3 লিখলাম, পাই লিখলাম হচ্ছে কত 5r তার স্কোয়ার মানে কত 25 আর স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার মানে 16 গুণন হচ্ছে 6h বাই 5, এবার 5 দিয়ে 25 5 হাজার 25, আর এখানে 8 6কে হচ্ছে 2 দিয়ে কাটবো, তাহলে 3 দুগুণে 6, এখানে 16কে 2 দিয়ে 8 দুগুণে 16, তাহলে এখানে 1/3 রাখলাম, পাই রাখলাম, আর স্কোয়ারটা রাখলাম, আর এইচটা আগে নিয়ে আসলাম ইন্টু এখানে 5 গুণন 3 হচ্ছে 15/8 এত ঘন একক। তাহলে আগে কী ছিল, আগে ছিল হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এখন কত আসলো 1/3 পাই আর স্কোয়ার গুণন হচ্ছে 25 বাই কি 15/8, তাহলে এক্ষেত্রে বৃদ্ধিটা কী হতলে, তাহলে এক্ষেত্রে বৃদ্ধিটা হচ্ছে এই 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণন হচ্ছে 15/8 বিয়োগ হচ্ছে এত,
তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে যে পাই আর 1/3 পাই আর স্কোয়ার এইচ কমন নিলাম, এখানে 15/8 থাকলো, মাইনাস থাকলো 1, এখানে কিছু থাকে না, তাহলে 1 থাকলো। তাহলে এখানে আবার কী করলাম, লসাগু করবো, তাহলে 8 দিয়ে 1কে গুণ করলাম 8, তাহলে 15 বিয়োগ 8, তাহলে হচ্ছে 15 8 বদলে 7, 7/8। তাহলে এবার শতকরা তাহলে কী হবে, শতকরা মানে বৃদ্ধি, তাহলে এটা বাই না, হ্যাঁ এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ গুণন 7/8 ইন্টু 100% বাই কত, আগে কত ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার কাটা গেল, 7/8 থাকলো ইন্টু 100%। তাহলে এই 8কে এবং হচ্ছে 100কে কী দিয়ে কাটবো, 4 দিয়ে কাটাকাটি করলাম, 4 দিয়ে 8কে কাটলে কত 2, আর হচ্ছে 100কে 4 দিয়ে কাটলে 4 25 100। তাহলে এখানে 75 সঙ্গে 7 গুণ করতে হবে, কত হবে 7, 25-এর সঙ্গে 7 গুণ করতে হবে, কত 7 25 175 বাই হচ্ছে 2। এবার এটা পার্সেন্টেজ করলে কত আসবে, এটা হচ্ছে এটা ভাগ করলে পরে কত আসবে 87 সমস্ত 1/2, এরকম আর কি 175/2। তাহলে 175কে কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে, তাহলে 17-এর মধ্যে কতবার 2, কতবার 8, 8 দুগুণে 16, এখানে 17 থেকে 16 গেলে 1, এখানে 5, 7 দুগুণে 14, এই যে চলে আসলো, এখানে বিয়োগ করলে 1, তাহলে কত হলো উপরে 1 নিচে 2, এত পার্সেন্টেজ 87 সমস্ত 1/2% হলো উত্তর। এবার আরেকটা অঙ্ক, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বলছে কত ভি, সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এস, তাহলে উচ্চতা যদি এইচ হয় তাহলে ভূমির ব্যাসার্ধ আর হলে পরে দেখাও যে একটা সম্পর্ক দিচ্ছে, তো সেই সম্পর্কটা আমাকে দেখাতে হবে। তো এবার এখানে ধরে নেব যে লম্ববৃত্তাকার চোঙটা ধরে নেব, প্রথমে ব্যাসার্ধ ধরব, ধরি 9 নম্বর অঙ্কটা ধরি, চোঙটির একটু সংক্ষেপে লিখলাম, চোঙের বা চোঙটির ব্যাসার্ধ কত আর একক, সমান আর একক, এবং উচ্চতা ধরবো হচ্ছে এইচ একক। তাহলে চোঙটির কী হবে আয়তন, সুতরাং আয়তনটা কী বলছে ভি সমান কী হবে আমরা জানি হচ্ছে চোঙের আয়তনের সূত্র 2 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো। তাহলে এখানে সুতরাং তাহলে কী হবে, সুতরাং যেহেতু যে সমীকরণটা যেটা প্রমাণ করতে বলছে 2VR, তাহলে এখানে 2VR অর্থাৎ এখানে এই যে এখানে এটাকে কী দিয়ে গুণ করবো, ভি তো আছেই, 2R দিয়ে গুণ, এখানে আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আয়তন সূত্র পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা কী করব, আয়তন সূত্র হচ্ছে মানে ভি সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে আমরা এই ভিকে হচ্ছে 2R দিয়ে গুণ করবো, তাহলে 2R দিয়ে, তাহলে 2R গুণন এই যেখানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে কত হবে 2R গুণন আর স্কোয়ার, আর কিউব এইচ, এটা থাকলো। এবার সমগ্র তলের ক্ষেত্রফলটা একটু বের করে নিচ্ছি, এবং এখন সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল কী বলছে এখানে, স্মল এস বলছে, তাহলে স্মল এস সমান কী হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, এটা সমগ্র ক্ষেত্রফল।
সুতরাং আমরা কি করব এখানে হচ্ছে এইচ এস আর মাইনাস হচ্ছে 2v এটার মান বসাবো। তাহলে এখানে তাহলে কি হচ্ছে এইচের জায়গায় এইচ বসবে আর হচ্ছে এসের জায়গায় কী করবে যেটা বসাবো। তাহলে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ ইন্টু কত আর মাইনাস 2v বি এর মানটা এই যেটা বসাবো 2 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে এইচ থাকলো। এবার কী করবো আর দিয়ে গুণ করে দেবো 2 পাই আর স্কোয়ার গুণন হচ্ছে আর কিউব। তাহলে প্লাস 2 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 2 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে দেখো এটার সঙ্গে এটা কাটা যাচ্ছে। তাহলে এখানে কি আসছে তাহলে 2 পাই আর কি আর কিউব আর এইচটা এখানে লিখছি। তাহলে আমরা এখানেও দেখতে পেলাম এটা আসলো, এখানে এটা আসলো। সুতরাং কী হবে, সুতরাং লিখে দেবো 2v আর সমান সমান 2 পাই আর কিউব এইচ প্রুভড। এবার পরের অঙ্কটা 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। পঁচিশ ডিগ্রি 18 এই যে অঙ্কটা করেছে এখানে 25 ডিগ্রি 18 মিনিট 42 সেকেন্ড। প্রথমে হচ্ছে কী করবো, প্রথমে ডিগ্রি থাকবে আর এখানে 18টা হচ্ছে মিনিট, এটা মিনিট আর হচ্ছে যোগ এই 42 মিনিটকে আমি হচ্ছে 42 সেকেন্ডকে মিনিটে করবো। তাহলে 42 সেকেন্ড থেকে মিনিটে গেলে পরে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে 42কে 6 দিয়ে কাটাকে 6 হচ্ছে 42, 60কে 6 দিয়ে 6 60। তাহলে এখানে কত হলো, এখানে হলো 10 আর এখানে 25 ডিগ্রি। এবার এখানে একবারে গুণ করা হয়েছে, গুণ করে যোগ করা হয়েছে। 10 গুণন কত, 10 গুণন হচ্ছে 18 কত হবে 180। 10 গুণ 18 হচ্ছে 180 যোগ 7 187 বাই হচ্ছে 10। তাহলে কত হলো এখানে 25 ডিগ্রি আর হচ্ছে কত এত কি মিনিট। এবার সেই মিনিটটাকে আবার যখন 60 দিয়ে ভাগ করব তখন কী হবে, তখন সেটা ডিগ্রি হয়ে যাবে। তাহলে আবার এটা কি হয়ে গেলো, ডিগ্রি হয়ে গেলো। তাহলে এখানে এবার লসাগু করা হয়েছে। এবার এই যে 600 দিয়ে মানে 25কে গুণ করে যোগ করা হয়েছে, এটা আসলো। তারপরে এখানে এটা এত ডিগ্রি, এই ডিগ্রিকে মানে রেডিয়ানে করার জন্য কী করা হয়েছে, পাই বাই 180 দিয়ে কী করা হয়েছে, ভাগ করা হয়েছে। তাহলে এখানে 600-র সঙ্গে 180 গুণ করলে কী হবে, 108-এর পরে 3টা শূন্য আসবে। আর এখানে এটাই থাকতেছে 15187 পাই সি, এটা হলো উত্তর। এবার এরপরের অঙ্কটা সাইন 90 মাইনাস থিটা প্লাস কস থিটা সমান সমান √2 কস 90 মাইনাস থিটা হলে পরে কোসেক থিটার মান চেয়েছে। আমরা এখানে কস থিটা প্রথমে কী ছিল, সাইন, অঙ্কটা কী ছিল, সাইন নাম্বার 11 নম্বর অঙ্ক, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা প্লাস কস থিটা সমান সমান √2 কস 90 মাইনাস থিটা। তাহলে আমি কী করবো, এখানে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা লেখা যায়, যোগটা এখানে দিলাম, কস থিটা এখানে লিখলাম, তাহলে হচ্ছে √2টা লিখলাম, কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে এখানে কস থিটা হচ্ছে 2 কস থিটা হবে, এটা কিন্তু কস 2 কস থিটা সমান সমান হচ্ছে √2 সাইন থিটা। এবার এখান থেকে হচ্ছে
টুটা হচ্ছে টুটা হচ্ছে ডান পক্ষে ভাগ করে দিলাম, এখানে টুটা হচ্ছে ডান পক্ষে মানে ভাগ করে দিলাম, তাহলে কত থাকলো, তাহলে √2/2। আর এখানে হচ্ছে সাইন থিটা কস থিটার নিচে সাইন থিটা নিয়ে আসলাম, তাহলে কস থিটা বাই সাইন থিটা কত কট থিটা। তাহলে এখানে আবার হচ্ছে কি আছে, কি ছিল √2/2, এখানে হচ্ছে উপর নিচে √2 যে গুণ করা হলো, কী করা হলো √2 দিয়ে গুণ করা হলো, তাহলে এখানে হচ্ছে √2 সঙ্গে আরেকটা √2 নিয়ে আসলো, তাহলে এই √2 গুণ করলে 2, তাহলে 2√2, তাহলে এই হচ্ছে এখানে 2 এর সঙ্গে 2 কাটাকাটি গেল, কত থাকলো 1/√2। এবার কি থাকলো কট থিটা, মানে হচ্ছে কট থিটা কত হলো, তাহলে 1/√2। এবার কট থিটা যদি 1/√2 হয়, তাহলে কোসেক থিটা কত, একটা সূত্র আছে, এই যে এই সূত্রটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা সমান কত 1। তাহলে সেখান থেকে কোসেক থিটা বা কোসেক স্কোয়ার থিটা সমান কত 1 প্লাস কোয়াট স্কোয়ার থিটা। এখান থেকে হচ্ছে কী হবে, কোসেক স্কোয়ার থিটার বদলে কোসেক থিটা লিখবো, তাহলে কী হবে, স্কোয়ার উঠে গেলে পরে কী হবে, রুট হবে 1 প্লাস কোয়াট স্কোয়ার থিটা। এটা আমি একটু লিখবো, এটা লিখবো, তাহলে হচ্ছে এটাই লেখা হচ্ছে, এই যে কোসেক থিটার জায়গায় 1 প্লাস হচ্ছে কট স্কোয়ার থিটা লেখা হয়েছে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, কট থিটার মান কত 1/√2, তাহলে 1/√2 তার হোল স্কোয়ার লেখা হচ্ছে এখানে, 1/√2 এটা 2, 1/√2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস হচ্ছে √2 তার স্কোয়ার করলে কত হবে, √2 তার স্কোয়ার করলে পরে কত আসবে 2 আসবে। এবার 2 এখানে কী করা আছে, লসাগু করা হয়েছে একবারে এরকম, এই যে রুটের ভিতরে 1 প্লাস হাফ সমান কত, রুটের 2, তাহলে 2 গুণন 1 2 প্লাস 1 কত হলো, তাহলে 3/2। এবার এটাই আছে উত্তর, কত আসলো 3/2 আসলো। এরপরের অঙ্কটা ঊর্ধ্বক্রমে সাজানোর সংখ্যাগুলো 6 8 10 12 13 x এর তথ্যের গড় আর মধ্যমা সমান হলে পরে x এর মান বের করতে বলছে। যেহেতু হচ্ছে গড় হচ্ছে কত আছে, গড় আর হচ্ছে মধ্যমা সমান, তাহলে আমি এই সংখ্যাগুলো গড় কটা আছে, 1 2 3 4 5 6টা, এদের গড় কী হবে, এই যোগ করে 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 13 যোগ x, এগুলো হচ্ছে কী করলাম, যোগ করে কত হলো, যোগ করে দেখবে হচ্ছে 49 হবে, যোগ x/6। এবার কি বলেছে ওরা, এবার এখানে এটা আসলো, এবার আমি লিখব, সুতরাং কী লিখব, 49 প্লাস x/6 সমান কত, এটা একটু পরে আসছি। এবার মধ্যমাটা কী আছে, মধ্যমা বের করার কী বলছে, গড়টা আর হচ্ছে মধ্যমাটা সমান আছে, তাহলে আমি আগে এখানে এবার আমি মধ্যমাটা বের করবো। মধ্যমাটা কী সূত্র আছে, n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 মানে প্লাস 1 তম পদ। এবার যদি এটা কি হয় 1 2 3 4 5 6, এটা হচ্ছে জোড় সংখ্যা হলে পরে 6টা হচ্ছে একটা জোড় সংখ্যা, তাই এখানে হচ্ছে 6টা পদ মানে জোড় সংখ্যায় আছে আর কি। তাহলে আমাকে এইভাবে লিখতে হবে, n/2 তম পদ প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদ, তাহলে হচ্ছে n/2 তম পদ হচ্ছে এখানে কত হচ্ছে, n-এর মান কত, n-এর মান হচ্ছে 6, তাহলে 6 কত 2 মানে কত 3তম পদ, 3 নম্বর পদে যেটা আছে 1 2 3, সেজন্য লেখা আছে 10। এবার n/2 প্লাস 1, n/2 কত আসলো 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, তাহলে 4তম পদ কত হচ্ছে 1 2 3 4, তাহলে এখানে 12, তাহলে হচ্ছে 10 প্লাস 12তম লিখতে হবে, বাই 2 করতে হবে। তাহলে এখানে 10 আর 12 যোগ করলে কত 22, 22কে 2 দিয়ে ভাগ করলে কত 11, তাহলে কত আসলো 11। তাহলে আমরা মধ্যমাটা কত পেলাম, 11 পেলাম। তাহলে মধ্যমা যখন 11 পেলাম, তাহলে হচ্ছে এখানে আমি গড় কত পাইছি, গড় হচ্ছে 49 মানে প্লাস x/6, তাহলে এখানে কী লিখবো 11 লিখবো। এবার বজ্রগুণ করে দেবো, 49 প্লাস x সমান 6 গুণন 11 66, বা x সমান 66 মাইনাস এই যে মানে প্লাস 49টা ওই পাশে যাবে, মাইনাস 49 হবে, তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে 17। এটাই হচ্ছে উত্তর।
তাহলে ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। এরপরের অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে দেব। সবাই আমার পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করতে ভুলবে না। গুড নাইট সবাইকে।